আমি এখন যে পীঠস্থানে দাঁড়িয়ে আছি এই পীঠস্থানেই হচ্ছে নরবলি দেয়া হতো একটা সময়, তাও সেটা হচ্ছে ব্রিটিশ আমলের আগ পর্যন্ত। তখন হচ্ছে ধর্মীয়ভাবে এই পীঠস্থানে হচ্ছে নরবলি দেয়া হতো। আর এখানে হচ্ছে কিভাবে পীঠস্থান হলো এইসবের সবকিছু জানতেই আজকে আমি আসছি সিলেটের কানাইঘাটের সুরইঘাটের বাহুরভাগ। এই সতীর বামুরু থেকেই হচ্ছে এই জায়গাটার নাম হয়েছে বাহুরভাগ। স্থানীয় ভাগে এটাকে বাহুরভাগ বলি, আসলে এটার উচ্চারণটা হবে বাহুরভাগ। এই যে পীঠস্থান বা এই যে স্থাপনা দেখতে পাচ্ছেন, এই যে দেয়ালটা, এটা হচ্ছে সেই যে পুরাতন বা প্রাচীন মন্দিরের দেয়াল। এইটার বয়স হচ্ছে প্রায় 600 বছরের কাছাকাছি। 600 বছর পুরনো। 600 বছরের কাছাকাছি। এবং জৈন্তিয়া রাজ্যের যেসব স্থাপনা আছে তার বেশিরভাগের বয়স কিন্তু এর চেয়ে কম। শুধুমাত্র জাফলং রাজবাড়ির হতে পারে, আর বাদবাকি যত স্থাপনা জৈন্তিয়া রাজ্যে আছে তার সবগুলোর বয়সই কিন্তু এটার চেয়ে কম হবে। এবং সবচেয়ে পুরাতন যেসব স্থাপনা তার মধ্যে হচ্ছে এই দেয়ালটা। তো এটার পিছনে অনেক বড় ইতিহাস আছে। ভারত উপমহাদেশে আমরা যে বর্তমানে যে সনাতন ধর্ম বা হিন্দু ধর্ম আমরা যেটা দেখছি, এটা মূলত একটা সময় দুইটা ধারা ছিল। একটা ছিল সনাতন বৈদিক ধারা, আর একটা হচ্ছে আর্য বৈদিক ধারা। সনাতন বৈদিক ধারার যেসব দেবীরা, তারা হচ্ছেন কামাখ্যা দেবী, তারপরে এই যে জয়ন্তী দেবী বা জয়ন্তেশ্বরী দেবী। এই যে জয়ন্তী দেবী বা কামাখ্যা দেবী, তারা একসময় পৃথিবীতে রাজত্ব করতেন, তারা রানী ছিলেন। এবং কামাখ্যা দেবী সেই কামরূপের রানী ছিলেন, এবং সেটাই তার যে বাসস্থান বা তিনি যেখানে থাকতেন সেটাই হচ্ছে কামাখ্যা মন্দির। একইভাবে এই যে জয়ন্তী দেবী বা জয়ন্তেশ্বরী, তিনিও সেই মহাভারতের যুগে কিংবা তারও আগে তিনি রাজত্ব করতেন, এবং তার যে রাজ্য সেটাই হচ্ছে জয়ন্তিয়া রাজ্য বা জৈন্তিয়া রাজ্য। তো হতে পারে জৈন্তিয়া রাজ্য বা জয়ন্তিয়া রাজ্যের রানী হিসাবে তাকে জয়ন্তেশ্বরী বলা হতো। হয়তো জয়ন্তা বা জয়ন্তিয়া এই যে নামটা, এটা হয়তো আরও আগে থেকে ছিল, এবং সেই রাজ্যের অধীশ্বরী হিসাবে, রানী হিসাবে তাকে জয়ন্তেশ্বরী বা জয়ন্তিয়া দেবী বা জয়ন্তী দেবী তাকে বলা হতো। তো সেই দেবীর পীঠস্থানের যে ধারণা, এই যে সনাতন ধর্মের বা সনাতন বৈদিক ধর্মের মধ্যে যে পীঠস্থানের যে ধারণাটা আছে, যে এটা হচ্ছে এক ধর্মীয় বিশ্বাস যে সতী দেবীর 51টা দেহের 51টা অংশ বা 52টা অংশ পৃথিবীতে সেটা পড়েছিল বা পতিত হয়েছিল, এবং সেটা বিভিন্ন জায়গায়। তার মধ্যে হচ্ছে যে একটা অংশ, সেটা হচ্ছে দেহের যে বাম উরু বা বাম জঙ্ঘা, যেটা সেই অংশটা পতিত হয়েছিল ঠিক এই জায়গায়। এটা ওই সামান্য একটু ওই পাশে, ওখানে এটা পতিত হয়েছিল। এবং বিশ্বাস করা হয় যে সেটা এটাই এই যে পাথর খণ্ড, যেটা সেই পাথর খণ্ডই হচ্ছে সেই দেবীর যে বাম, সতী দেবীর যে বাম উরু। সনাতন বৈদিক ধর্মের যে বিশ্বাস, সেই বিশ্বাস অনুযায়ী সতী দেবীর যেসব দেহের অংশ যেখানে যেখানে পড়েছে, প্রত্যেকটা জায়গায় একজন দেবী ওই জায়গার রক্ষাকর্তা এবং একজন দেবতাও রক্ষাকর্তা থাকেন। তো এই জায়গার যে রক্ষাকর্তা এটা বা অধীশ্বরী, তিনি হচ্ছেন জয়ন্তী, এটাকে বলে ভৈরবী। হ্যাঁ, তো এই যে সতীপীঠ বা এই যে সতীর দেহের একটা অংশ পড়ার যে স্থান, এটার ভৈরবী হচ্ছেন জয়ন্তী দেবী, আর ভৈরব হচ্ছেন ক্রমদীশ্বর। এই হচ্ছে মোটামুটি এটা যে ধর্মীয় ব্যাখ্যা বা ধর্মীয় বিশ্বাস যেটা। এর পাশাপাশি যেটা হচ্ছে যে ঐতিহাসিক যে ব্যাপারটা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ এইটা এই যে সতীপীঠের যে ধারণা বা এই যে জয়ন্তেশ্বরী বা জয়ন্তী দেবী, তার যে ধারণা বা তার যে বিশ্বাস, এটা হাজার হাজার বছর থেকে এটা ছিল। এই যে এই অঞ্চলে এক সময় তিনি রানী ছিলেন, তারপরে তিনি ক্রমশ দেবী হয়ে উঠেছিলেন মানুষের বিশ্বাসের মধ্যে। তো তার পীঠস্থান আসলে কোথায়, বা তার একটা পীঠস্থান আছে এটা সবাই বিশ্বাস করতো, কিন্তু কোথায় সেটা আসলে দীর্ঘদিন কিন্তু সেটা চিহ্নিত ছিল না। মজার ব্যাপার হচ্ছে সেটা চিহ্নিত হয়েছে এই জয়ন্তিয়ার যে শেষ রাজবংশ, সিনটেং রাজবংশ, সেই রাজাদের আমলে, এবং সেই রাজবংশের প্রথম দিকের রাজাদের সময় এটা চিহ্নিত হয়েছিল। এবং এ ব্যাপারে ইতিহাসবিদরা লিখেছেন যে এটা রাজা প্রথম বড় গোসাই, তার শাসনামল হচ্ছে যে আপনার এই যে 1550 সালের কাছাকাছি সময় বা 1550 সালের একটু আগে হতে পারে। তো এই সময়ের রাজা ছিলেন প্রথম বড় গোসাই, জয়ন্তিয়ার রাজা। তার সময়ে এই পীঠস্থান এটা চিহ্নিত হয়েছিল বা এটা শনাক্ত করা হয়েছিল। তো এটার পিছনে কিছু অলৌকিক কিংবদন্তি বা অনেক ঘটনা আছে। এগুলোর ভিত্তিতে তখন যে রাজগুরু ছিলেন তার নাম হচ্ছে রূপনাথ। তখন জয়ন্তিয়া রাজ্যের যে রাজগুরু ছিলেন সেই রূপনাথ এবং রাজা, তারা এখানে এসেছিলেন অলৌকিক ঘটনার কথা শুনে। তারা এসেছিলেন, রাজা প্রথম বড় গোসাই এবং সেই যে রাজগুরু রূপনাথ, তারা এখানে এসে এই জায়গাটাকে পীঠস্থান হিসেবে চিহ্নিত করেছিলেন রাজা প্রথম বড় গোসাই বা রাজগুরু রূপনাথ। এবং তখন থেকে এটা সনাতন ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা তীর্থস্থানে পরিণত হয়েছে। আর এই যে দেয়ালটা রাজা, এইটা মন্দিরের এই দেয়ালটা রাজা প্রথম বড় গোসাই বানিয়ে দিয়েছিলেন, যেটা আনুমানিকভাবে 1500 সাল থেকে 1550 সালের মধ্যবর্তী কোনো এক সময়ে রাজা এটি নির্মাণ করেছিলেন। তার মানে এটা 600 বছরের কাছাকাছি হচ্ছে এই দেয়ালের বয়স। এবং আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে ওখানে যে নকশাগুলো আছে, ওই নকশাগুলোই কিন্তু জয়ন্তিয়া রাজ্যের যে
সদর দপ্তর বা জৈন্তিয়া রাজ্যের যে প্রধান যে কার্যালয় জৈন্তেশ্বরী বাড়ি যেটাকে বলা হয়, সেখানে দেওয়ালের গায়ে যে পঙ্কিরাজ গুড়ার যে নকশা আঁকা আছে, একইভাবে এটা ছোট আকারে ঠিক এই দেওয়ালও আমি দেখেছি। এখানে যে নরবলির যে প্রচলন ছিল, তো এখানে নরবলি কাদেরকে দেওয়া হতো এ ব্যাপারে ঐতিহাসিকরা লিখেছেন যে জৈন্তিয়া রাজ্যে যাদেরকে মৃত্যুদণ্ড, যেসব অপরাধীদেরকে বা বড় বড় আসামিদেরকে যাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো, তো তাদেরকে তো সাধারণত জৈন্তিয়া রাজধানীতেই মৃত্যুদণ্ড দেওয়া হতো। তাদের মধ্য থেকে প্রতি বছর একজন বা দুইজনকে মৃত্যুদণ্ডের, যারা ওখানে মৃত্যুদণ্ড প্রাপ্ত হতো রাজদরবারে, তাদের মধ্য থেকে একজন বা দুইজনকে প্রতি বছর এখানে বলির জন্য, ধর্মীয়ভাবে যে বলি এটার জন্য পাঠানো হতো। আবার কেউ কেউ বলেছেন যে অনেক সময় স্বেচ্ছাসেবকরা, অনেকে স্বেচ্ছাসেবী হয়েও বা সে সম্মতি প্রকাশ করতো বলির জন্য এবং তাকেও বলি দেওয়া হতো। সে এইদার স্বেচ্ছাসেবক অথবা হচ্ছে যে যেসব অপরাধীদেরকে মৃত্যুদণ্ড দেওয়া হতো রাজদরবারে যারা দণ্ডপ্রাপ্ত, তাদের মধ্য থেকে কোনো একজনকে বা দুইজনকে এখানে প্রতি বছর পাঠানো হতো এবং ধর্মীয় নিয়ম অনুযায়ী এখানে বলি দেওয়া হতো। সেটা ব্রিটিশ আমল পর্যন্ত ছিল, তারপরে সেটা একসময় এটা ব্রিটিশ আমলের পরে এটা বন্ধ হয়ে যায় বা স্থগিত হয়ে যায়। তখন থেকে এটা প্রতীকীভাবে পাঠা বলি দেওয়া হয় এবং ভারত উপমহাদেশের অন্যান্য জায়গায় আসলে কোথাও নরবলি দেওয়া হয় না, এটা প্রতীকীভাবে পাঠা বলি দেওয়া হয়। তো মূলত হচ্ছে জৈন্তিয়া রাজ্যে যে নরবলি বা যে ধর্মীয় নরবলির যে বিষয়টা, এটা আসলে এই জায়গায় দেওয়া হতো, এটা জৈন্তিয়ার রাজধানীতে না, ওখানে ওইটা হচ্ছে স্বাভাবিক মৃত্যুদণ্ড। আর যে ধর্মীয় যে পীঠস্থানের যে নরবলি, সেটা হতো এই জায়গাটা।